সিটি কিলার অ্যাস্ট্রয়েড বা সিটি কিলার গ্রহাণু বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি চাঞ্চল্যকর খবর উঠে এসেছে। তা হলো পৃথিবীর বুকে নাকি আছড়ে পড়তে চলেছে কোনো এক গ্রহাণু। বাড়ল পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা। এছাড়াও এই গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়লে কি কি ক্ষতি হতে পারে এবং এই গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়লে কোথায় কোথায় তার প্রভাব পড়তে পারে তা নিয়েই নাসা কি জানালো, তাই নিয়েই আজকের আমাদের ভিডিও। সিটি কিলার অ্যাস্ট্রয়েড বা সিটি কিলার গ্রহাণু বাড়ল পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা, জানালো নাসা। নাসার জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান 2032 সালের 22শে ডিসেম্বর 2024 YR4 গ্রহাণুকে পৃথিবী পৃষ্ঠে আছড়ে পড়তে পারে। সেই আছড়ে পড়ার সম্ভাবনায় বেড়ে দাঁড়িয়েছে 3.1%। সিটি কিলার অ্যাস্ট্রয়েড সম্প্রতি একটি গ্রহাণু আবিষ্কার করেছে নাসা। গ্রহাণুর নাম 2024 YR4, যার গতিপথ সম্ভবত নজরে রাখছে নাসা। আগেই এই গ্রহাণুকে সিটি কিলার বলা হয়েছে, অর্থাৎ একটা শহর ধ্বংসের ক্ষমতা রাখে এই গ্রহাণু। সম্প্রতি 2024 YR4 গ্রহাণু সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে নাসা। তারা জানিয়েছে পৃথিবীকে এই গ্রহাণু আঘাত করার সম্ভাবনা তুলনামূলক বেড়ে 3.1% হয়েছে। 2032 সালে এই গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের অনুমান 2032 সালের 22শে ডিসেম্বর 2024 YR4 গ্রহাণু পৃথিবী পৃষ্ঠে আছড়ে পড়তে পারে, আর সেই আছড়ে পড়ার সম্ভাবনায় এখন বেড়ে দাঁড়িয়েছে 3.1%। এই গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়লে কি হতে পারে? নাসার টেলিস্কোপ 2024 YR4 গ্রহাণুকে প্রথম আবিষ্কার করেছিল পৃথিবী থেকে 27 মিলিয়ন মাইল দূরে। এই গ্রহাণুকে নাসার সেন্ট্রাই রিস্কের তালিকাভুক্ত করা হয় তৎক্ষণাৎ। নাসার এই সেন্ট্রাই তালিকায় সেই সব নিয়ার আর্থ অবজেক্টের উপর নজর রাখে যেগুলি পৃথিবীর উপর আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 2024 YR4 গ্রহাণু গত বছর 27শে ডিসেম্বর প্রথম নাসার নজরে এসেছিল। আকার আয়তনে এই গ্রহাণু 130 ফুট থেকে 300 ফুটের মধ্যে। যদিও এটি 6 মাইল প্রশস্ত বেমান্থ গ্রহাণুর মতো নয়, যা লক্ষ লক্ষ বছর আগে ডাইনোসরদের নিশ্চিহ্ন করে দিয়েছিল। এই গ্রহাণু 2024 YR4 এর প্রভাব এখন মারাত্মক বিধ্বংসী হতে পারে বলে জানিয়েছে নাসা। বিজ্ঞানীরা জানিয়েছে যদি নাসার নতুন আবিষ্কার গ্রহাণু 2024 YR4 এর পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হয় তাহলে এর ফলাফল ভয়াবহ হতে পারে। এই গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়লে 7.7 মেগাটনের TNTর থেকেও বেশি শক্তি উৎপন্ন করতে সক্ষম হবে। ভূপৃষ্ঠের 3000 ফুট চওড়া গর্ত তৈরি হতে পারে। এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্রের খবর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমাতে যে অ্যাটম বোম ফেলা হয়েছিল তার তুলনায় 500 গুণ বেশি শক্তি সম্পন্ন বিস্ফোরণ হতে পারে এই গ্রহাণু পৃথিবীর সঙ্গে সংঘর্ষের ফলে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যদি এই গ্রহাণুকে মাঝ আকাশে বিস্ফোরণ করা হয় তাহলে এর প্রভাব কি হবে? নাসা এই সম্বন্ধে কি জানালো তাই জেনে নেব। যদি এই গ্রহাণু মাঝ আকাশে বিস্ফোরণ করা হয় তাহলেও এর প্রভাব খুবই মারাত্মক হবে। 1908 সালে তুঙ্গুস্কা গ্রহাণুর মাঝ আকাশে বিস্ফোরণের ফলে সাইবেরিয়ার জঙ্গলে 830 বর্গ মাইলের বেশি এলাকায় থাকা 80 মিলিয়নেরও বেশি গাছ ধ্বংস হয়ে গিয়েছে। এই ঘটনার জেরে 3 জনের মৃত্যু হয়েছিল বলে খবর। নতুন গ্রহাণু 2024 YR4 গ্রহাণুকে মাঝ আকাশে বিস্ফোরণের ফলে এতটাই মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করেছে বিজ্ঞানীরা। এই গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়লে কোথায় কোথায় তার প্রভাব পড়তে পারে তা দিয়ে নাসা জানিয়েছে। আপাতত এই গ্রহাণু যে রিস্ক করিডোর ম্যাপ তৈরি করেছে নাসা, সেইখানে দেখানো হয়েছে যে এই গ্রহাণু পৃথিবীর বুকে আছড়ে পড়লে কোথায় কোথায় তার প্রভাব পড়তে পারে। এই গ্রহাণু গতিপথ বর্তমানে দক্ষিণ আমেরিকা থেকে আটলান্টিক জুড়ে সাব সাহারান আফ্রিকা হয়ে আরব সাগরের উপর দিয়ে এবং ভারতে প্রসারিত। আগামী দিনে আরও ডেটা পেলে এই গ্রহাণুর পথ আরও ভালোভাবে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে। আছড়ে পড়ার আশঙ্কায় নাসা জানিয়েছে 18 ফেব্রুয়ারি নাসার জেট প্রপারেশন ল্যাবরেটরি থেকে প্রথমে 3.1% ইম্প্যাক্ট প্রবাবিলিটির কথা জানানো হয়। নাসার ইতিহাসে এটাই এখনও পর্যন্ত সবচাইতে বেশি ক্ষতির ঝুঁকি। তবে পরের দিন অর্থাৎ 19শে ফেব্রুয়ারি এই ঝুঁকির পরিমাণ 1.5% কমে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, এই ছিল নাসার 2024 YR4 গ্রহাণুর বিস্তারিত ভিডিও। আপনাদের কেমন লাগলো নিচের কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, আর এই ধরনের ইনফরমেশন যদি জানতে চান
তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখা হচ্ছে নতুন পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।